বাংলাদেশের এক ছোট গ্রামে থাকত তানিম নামে এক ছেলে। বয়স মাত্র ১১, কিন্তু মাথায় সবসময় নানা রকম দুষ্টুমি আর নতুন কিছু জানার আগ্রহ ঘুরত। স্কুল থেকে ফিরেই ও ছুটে যেত গ্রামের পাশের ছোট জঙ্গলে। সবাই বলতো ওই জঙ্গলে নাকি রাতে অদ্ভুত আলো দেখা যায়। কেউ কেউ বলতো সেখানে নাকি কোনো জাদুকরী প্রাণী লুকিয়ে থাকে। কিন্তু তানিম এসব গুজবে বিশ্বাস করত না। সে ঠিক করল আজই সে জঙ্গলে যাবে আর দেখে আসবে আসলে কি রহস্য লুকিয়ে আছে। এক বিকেলে ব্যাগে একটা পানি ভর্তি বোতল, টর্চ লাইট আর বিস্কুট নিয়ে বেরিয়ে পড়ল তানিম। সূর্য ধীরে ধীরে পশ্চিমে নামছে। বাতাসে পাখিদের ডাক, পাতা ঝরার শব্দ, সব মিলে এক অদ্ভুত পরিবেশ। তানিম আস্তে আস্তে জঙ্গলের ভেতরে ঢুকল। কিছু দূর যেতেই ও একটা অদ্ভুত শব্দ শুনল, চ্যাঁ চ্যাঁ চ্যাঁ। তানিম ভয় না পেয়ে টর্চটা জ্বালালো। হঠাৎ দেখল এক ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট সবুজ রঙের পাখি। কিন্তু আশ্চর্যের বিষয়, পাখিটা মানুষের মতো কথা বলল। তুমি কে? তানিম অবাক হয়ে বলল, আমি তানিম। তুমি পাখি হয়ে কথা বলছো কিভাবে? পাখিটা চোখ টিপে বলল, আমি জাদু পাখি, নাম মিনা, এই জঙ্গলের রক্ষক আমি। আজ তুমি খুব সাহস দেখিয়েছ এখানে এসে। তানিম খুশি হয়ে বলল, আমি শুধু দেখতে চেয়েছিলাম এখানে আসলে কি আছে। মিনা হেসে বলল, তাহলে চলো তোমাকে একটা জিনিস দেখাই। মিনা পাখি আকাশে উড়ে পথ দেখাতে লাগলো আর তানিম পেছন পেছন চলল। কিছু দূর যাওয়ার পর তারা পৌঁছালো এক জাদুকরী জায়গায়। বড় বড় গাছের মাঝে এক টুকরো আলো ঝলমলে খোলা মাঠ। মাঠের মাঝে একটা বড় গাছের গায়ে সোনালি দরজা। দরজার ওপরে লেখা, শুধু সৎ হৃদয়ের মানুষই এই দরজা পার হতে পারবে। মিনা বলল, এই দরজার ওতারে আছে জঙ্গলের আসল রহস্য, কিন্তু তুমি যদি ভয় পাও বা মিথ্যে বলো তাহলে দরজা খুলবে না। তানিম সাহস নিয়ে দরজার সামনে দাঁড়ালো। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। দরজার ওপারে ছিল এক জাদুকরী বন। সেখানে খরগোশ, হরিণ, পাখি সবাই কথা বলতে পারে। সবাই তানিমকে দেখে খুশিতে নাচতে লাগলো। তারা বলল, তুমি আমাদের অনেক বড় উপকার করতে পারবে। তানিম অবাক হয়ে জিজ্ঞেস করল, উপকার? কি উপকার? তখন এক বুড়ো কচ্ছপ সামনে এসে বলল, এই বনে এক দুষ্টু বাঁদর এসে সবার ফল চুরি করে খাচ্ছে আর গাছে গাছে বিশৃঙ্খলা করছে। তুমি যদি তাকে বুদ্ধি দিয়ে থামাতে পারো তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। তানিম একটু ভেবে বলল, আমি চেষ্টা করব। পরদিন সকালে তানিম এক গাছে চুপ করে বসে থাকলো। কিছুক্ষণ পরেই বাঁদরটা এলো আর ফল চুরি করতে লাগলো। তানিম হাসি মুখে বলল, এই যে বাঁদর ভাই, তুমি যদি আমার সঙ্গে খেলো আমি তোমাকে যত খুশি ফল দেব। বাঁদর অবাক হয়ে খেলায় রাজি হলো। তানিম একটা বুদ্ধির খেলা বানালো, যে বেশি ফল তুলবে সে জিতবে। বাঁদরটা খুব লোভী হওয়ায় অনেক ফল তুলতে লাগলো, কিন্তু বুঝলো না তানিম চুপি চুপি ঝুড়িতে সব ফল রেখে দিচ্ছে। শেষে তানিমই জিতে গেল। বাঁদরটা রেগে গিয়ে চিৎকার করলো, কিন্তু সব প্রাণী এসে বলল, তুই চুরি করিস, তানিম কিন্তু সৎভাবে জিতেছে। তখন বাঁদরটা লজ্জা পেয়ে ক্ষমা চাইল আর প্রতিজ্ঞা করল আর কখনো চুরি করবে না। প্রাণীরা সবাই খুশিতে নাচল, গান গাইল। মিনা পাখি এসে বলল, তানিম তুই আমাদের বাঁচিয়ে দিয়েছিস, এখন থেকে তুই আমাদের বন্ধু। তানিমের মনে এক অদ্ভুত আনন্দ হলো। সে বলল, তোমাদের মতো বন্ধু পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় উপহার। বিকেলে মিনা তানিমকে গ্রামের পথে নামিয়ে দিল। সে ঘরে ফিরে গেল, কিন্তু প্রতিদিন মনে মনে প্রতিজ্ঞা করল, আমি সবসময় সাহসী ও সৎ থাকব।